তো বন্ধুরা আমরা চলে এসেছিলাম পারমদন ফরেস্টে। আর ফরেস্টে আসতেই দেখি বাবা প্রচুর লোক, প্রচুর গাড়ি। তো আজকে 25শে ডিসেম্বর সবাই পিকনিক করার মতো স্পট এই পারমদন ফরেস্টই। আর এদিকে আমরা আমার বরের বন্ধুর বাড়িতে হচ্ছে গাড়ি রাখতে গেছিলাম। আর এদিকে দেখো আমার ছেলে মুরগির বাচ্চা দেখে তো মনে হচ্ছে তার পিছন পিছনে দৌড় শুরু করেছে। তো বাবাকে বললাম চলো মুরগির বাচ্চা পরে ধরবে, আগে তুমি যে উদ্দেশ্য নিয়ে এসেছো সেখানে যাই। তার মানে ওকে আমরা বাড়ি থেকে বলেছিলাম যে চলো বাবা আজকে তোমাকে নিয়ে আমরা হরিণ দেখতে যাব। আর হরিণ শুনে তো ভীষণ খুশি। তো আমরা এই তো ফরেস্টে ঢুকে পড়েছিলাম। ফরেস্টে ঢুকেই দেখি অনেকে পিকনিক করতে চলে এসেছে। মেইনত পারমদন ফরেস্টে তেমন কিছুই নেই, হরিণ আছে কয়েকটা আর পাখি, কিন্তু পিকনিক করার জন্য একটা শান্তিপ্রিয় অনেক সুন্দর একটা জায়গা। তো আর বাচ্চারা এখানে আসলে অনেকটা খুশি হবে, খোলামেলা পাখি পশু পাখি দেখতে পাবে। আর এদিকে দেখো আমার ছেলেই দৌড়, ওকেই থামানো যাচ্ছে না। যাই হোক আমার ছেলে ভীষণ এনজয় করতে ভালোবাসে। তো এদিকে এইখানটায় কয়েকটা পাখি ছিল, ওই ম্যাকাউ টিয়া পাখি, আমি অত পাখির নাম জানি না। যাই হোক তো কিছু সময়ের মধ্যে দেখে আমার ছেলে নেই, চলে গেছে ওই পাশে। ওর একটা মেয়ে ছিল ওর বয়সী, তো ওর সঙ্গে গল্প করতে চলে গেছে। তো ওকে ওখান থেকে নিয়ে এসে একটু আমরা বললাম যে বাবা চলো আগে ময়ূরগুলো দেখে আসি, ময়ূর আছে কি না। তো আমরা আরও কয়েকটা বছর আগে এসেছিলাম, সেখানে অনেক সুন্দর সুন্দর ময়ূর ছিল, সাদা ময়ূর। তো এবার দেখেছি সেখানটা নেই। তো এখানে বাচ্চাদের জন্য সুন্দর একটা স্পেস করা আছে, যে এখানটায় দোল খাওয়া যায়, ঘুরলি আছে, তারপর ওই যে কি বলে শস্যরি খায় নিচে নেমে যায়, ওইটাও আছে। তো সেগুলোতে আর উঠাইনি। তো এদিকে বাবুর বাবা বলে ওই তো হরিণ দেখা যাচ্ছে, ও দৌড়ে গিয়ে হরিণ দেখতে গেল। তো এদিকে আমার বরের বন্ধুরা ফোন করলো ওই পাশ থেকে যে এই পাশে আয়, হরিণকে খেতে দেওয়া হচ্ছে, তো এখানে সব হরিণ জড়ো হবে। তো তাই বলে আমরা দৌড়াতে দৌড়াতে চলে আসলাম গেটের কাছে, যেখানে হরিণকে খেতে দেওয়া হবে। তো সেখানে আস্তে আস্তেই দেখলাম অনেক হরিণ। আর আমার ছেলে এখানে এসেই পেয়ে গেছে তার ফেভারিট খাবার, যেটা হচ্ছে ঘটি গরম। এটা হলে ওর আর কিচ্ছু লাগে না, ঠিক আছে। আমি বললাম আমি খাইয়ে দিচ্ছি, হবে না, কারণ তার হাতটা কেটে গেছে, ডান হাতটা কেটে গেছে, বা হাত দিয়েই খাবে সে, আমাকে খাইয়ে দিতে দেবে না। ভালো খাচ্ছে খাক। আর এদিকে দেখো আমার বরের বন্ধুরা, এগুলো হচ্ছে আমার বরের বন্ধুরা। তো আমার বরের বন্ধুরা হচ্ছে আমার বরকে বলছিল দেখো দেখো বিবাহিত পুরুষ। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার বরকে কেন বিবাহিত পুরুষ বলছে। আরও আছে হচ্ছে একটা বাচ্চা সাথে, ভাই এইটুকু তো হতেই হবে। আর এদিকে আমি যেহেতু ভিডিও করছিলাম, আমার হাত একটু খালি রাখতেই হতো। তো চলো আমরা একটু ঘুরি ফিরি। তো ওদিকটায় আর বেশি দূর যাইনি, এইখানটায় যে কতগুলো হনুমান আর হরিণ ছিল, হরিণগুলো আর হনুমানগুলো এমন করে আছে যেন আমরা ভিডিও করছি বা ফটো করছি সেগুলোতে পোজ দিচ্ছিল। তো এই দিকটায় ঘুরে ফিরে আমরা বাড়ির দিকে, বাড়ির দিকে না, আমরা অন্যান্য আরও কোথায় কোথায় যাব। তো আরও অনেক ইন্টারেস্টিং জিনিস দেখানোর আছে তোমাদেরকে, তোমরা দেখবে আমাদের সাথে থেকো ভিডিওর। আর এদিকে যখন আমরা গেট থেকে বেরোনোর সময় আমার বরের বন্ধুর বাবার সঙ্গে মানে কাকার সঙ্গে দেখা হলো। কাকা বললো যে দেখো ওই পাশেই মিউজিয়াম করা আছে ছোট্ট একটা, তো তুমি দেখে আসো বাবুটাকে নিয়ে। তো ওকে নিয়ে একটু আসলাম দেখতে। তো অনেক রকমের সাপ রাখা আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পেলে, অনেক রকমের সাপ। তারপরে এখানটায় অনেক মানে ছোট্টখাটোর মধ্যে ফরেস্টটা অনেক সুন্দর, নিরিবিলি, ঘোরাফেরা যায়, ভালো, ঠিক আছে। তো আমরা এখানটায় তো ঘুরলাম ফিরলাম। আমার ছেলে এখান থেকে দেখে বলছিল মা এটা মা দিদি, হ্যাঁ বাবা মা দিদি। তো এইখানে আমাদের ঘোরাফেরা শেষ। আমার বাবুর আর ভালো লাগছিল না, হরিণ দেখা হয়ে গেছে, সে বলছে চলো অন্য কোথাও যাই, ফুচকা খেতে যাবে। তো বললাম চলো বাবা। বন্ধুরা এখানে তো ঘোরাফেরা শেষ, চলো আমরা অন্য কোথাও ঘুরে আসি। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফেসবুক পেজ থেকে দেখলে পরে অবশ্যই ফলো করতে ভুলো না। সব ভালো।